হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে মূলত আমরা দেখব জীববিজ্ঞান প্রথম পত্র সিকিউ সাজেশন, অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্রে কোন কোন অধ্যায় থেকে সবথেকে বেশি পরিমাণে সিকিউ আসছে, এর পাশাপাশি সেই অধ্যায়ের কোন কোন টপিকগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে মূলত আজকের এই ভিডিও। এবং আমি মূলত আজকে বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করেছি এবং এর ভেতরে দেখেছি যে প্রত্যেকটা অধ্যায়ের মূলত কিছু স্পেসিফিক টপিক আছে যেইগুলো থেকে মূলত সবথেকে বেশি পরিমাণে সিকিউ আসে। এবং আজকে মূলত এই সবগুলো নিয়ে আমি একটা পিডিএফ বানিয়েছি এবং সেইগুলো মূলত তোমাদেরকে আমি এই ভিডিও শেষে দিয়ে দেবো এবং আজকে মূলত তোমাদেরকে এই ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের প্রথম ভিডিও, তো এই জন্য মূলত আমরা জীববিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করতেছি। এর পরের ভিডিওতে আমরা জুলজি এবং এরই ধারাবাহিকতায় মূলত আমরা যে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে এবং হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি অর্থাৎ সবগুলো অধ্যায়ের মূলত আমরা প্রশ্ন অ্যানালাইসিসমূলক ভিডিও দিব। তো আজকে হচ্ছে আমরা জীববিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম মূলত আমরা দেখব যে কোন কোন অধ্যায় থেকে কী কী পরিমাণ এমসিকিউ আসে, অর্থাৎ 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে বোর্ড পরীক্ষাগুলো হয়েছে, অর্থাৎ আমাদের ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, ময়মনসিংহ বোর্ড, অর্থাৎ যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডে যতগুলো আর কি সিকিউ আমাদেরকে আসছে সবগুলো নিয়ে মূলত আমি এই পিডিএফে দিয়েছি। তো চলো শুরু করা যাক। সো প্রথমে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমাদের যে উদ্ভিদ সারিতত্ত্ব আছে, এই উদ্ভিদ সারিতত্ত্ব হচ্ছে আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কিসের জন্য? আমাদের সিকিউ এর জন্য। আমাদের সিকিউ এর জন্য মূলত উদ্ভিদ সারিতত্ত্ব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং তোমরা যদি দেখো, এখানে দেখো যে এ পর্যন্ত প্রায় 118টি সিকিউ আসছে, অর্থাৎ আমাদের যে গ এবং ঘ নাম্বার আছে এই গ এবং ঘ নাম্বার মিলে মূলত মোট 118টা সিকিউ আসছে আমাদের উদ্ভিদ সারিতত্ত্ব থেকে। তার মানে কি? তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়, অর্থাৎ সবগুলো অধ্যায়ের কিছু কিছু পার্ট গুরুত্বপূর্ণ আছে এবং সেগুলো নিয়ে আমি পরবর্তীতে বলবো। বাট প্রথমে আমরা দেখি যে কোন কোন অধ্যায় থেকে কী পরিমাণ আমাদেরকে সিকিউ দিয়েছে বোর্ডে। তো প্রথমে হচ্ছে উদ্ভিদ সারিতত্ত্ব, যেখান থেকে এ পর্যন্ত 118টা সিকিউ আসছে এবং এটা হচ্ছে আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং এরপর যদি আমরা 2 নাম্বার দেখি তাহলে দেখো 2 নাম্বার আছে হচ্ছে আমাদের কোষ বিভাজন, অর্থাৎ কোষ বিভাজন অধ্যায় থেকে এ পর্যন্ত 73টা আর কি সিকিউ আসছে, অর্থাৎ আমাদের গ এবং ঘ দুইটা মিলে কিন্তু আসছে হচ্ছে 73টা। তার মানে এটা হচ্ছে আমাদের প্রায়োরিটি নাম্বার হচ্ছে 2। এবং এরপরে যদি আমরা দেখি তাহলে দেখো নগ্নবীজ আবৃতবীজ অধ্যায়, এই অধ্যায় থেকে কিন্তু 73টা আর কি আমাদের সিকিউ আসছে। তার মানে এটা হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সো এরপরে যদি আমরা দেখি তাহলে দেখো আছে কি টিস্যুতন্ত্র, এবং এইখান থেকে আসছে হচ্ছে আমাদের 68টা আর কি সিকিউ আসছে। তার মানে এটা হচ্ছে আমাদের থাকবে হচ্ছে 4 নাম্বারে। এবং এরপরে যদি আমরা দেখি 5 নাম্বার, তাহলে দেখো এখানে আসছে হচ্ছে আমাদের কোষ ও এর গঠন, যেটা আমাদের প্রথম অধ্যায়। এবং প্রথম অধ্যায় থেকে এ যাবৎকালে আসছে হচ্ছে 60টা আসছে হচ্ছে আমাদের সিকিউ আসছে। তো এটা হচ্ছে আমাদের এর পরবর্তীতে 5 নাম্বারেতে সেইটা। এবং এরপরে যদি আমরা 6 নাম্বার দেখি তাহলে দেখো 6 নাম্বার আসছে হচ্ছে আমাদের অণুজীব অধ্যায়, অর্থাৎ অণুজীব অধ্যায় থেকে আসছে হচ্ছে 59টা আর কি আমাদের সিকিউ আসছে এ পর্যন্ত। এরপরে যদি আমরা দেখি তাহলে দেখো আসছে হচ্ছে জীব প্রযুক্তি, এবং জীব প্রযুক্তি আসছে কতগুলো? 54টা আর কি আসছে। সো এইখানে মূলত আমি সবগুলা বোর্ডের প্রশ্ন কতগুলা টপিক থেকে কী কী আসছে সেগুলো আমি তোমাদেরকে দেখেছি। এবং এরপরে মূলত আমি প্রত্যেকটা অধ্যায়ে কী কী ইম্পর্টেন্ট আছে সেগুলো নিয়ে মূলত আলোচনা করব। সো আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তো এরপরে যদি আমি যাই তাহলে দেখো এখানে আমরা দেখব সবগুলো অধ্যায় দেখব। সো প্রথমে যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে আমাদের উদ্ভিদ সারিতত্ত্ব। সো আমরা উদ্ভিদ সারিতত্ত্ব নিয়ে একটু আলোচনা করি। তো দেখো উদ্ভিদ সারিতত্ত্ব অনেকগুলো টপিক আছে, 4টা টপিক আছে মূলত সবথেকে গুরুত্বপূর্ণ, এবং এর ভেতরে আরোগুলো টপিক আছে। তো সবগুলো টপিক কিন্তু আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট না, সিকিউর জন্য কিন্তু কিছু স্পেসিফিক পার্ট থেকে আর কি আমাদের প্রশ্ন আসে। সো এর জন্য আমি যেগুলো প্রশ্ন অ্যানালাইসিস করছি সেখানে দেখতে পাচ্ছি যে আমাদের সবথেকে বেশি কোশ্চেন আসছে হচ্ছে আমাদের শ্বসন যে টপিকটা আছে সেইখান থেকে মূলত আমাদের সবথেকে বেশি কোশ্চেন আসছে। সো এই জন্য মূলত শ্বসন যে পার্টটা আছে এটাকে আমি দিয়েছি হচ্ছে প্রায়োরিটি নাম্বার 1-এ দিয়েছি, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এবং এরপরে যদি আমরা যাই তাহলে দেখো 2 নাম্বার আছে হচ্ছে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ থেকে আর কি শ্বসনের থেকে একটু কম আসছে, বাট এটাও কিন্তু আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ টপিকগুলোর ভিতরে একটা। এটা কিন্তু আমাদের 3 স্টার টপিক, অর্থাৎ যেগুলো 3 স্টার টপিক সেখান থেকে মনে করো যে প্রশ্ন আসার সম্ভাবনা 80%। এখান থেকে সবসময় প্রশ্ন আসে, অন্য অন্য টপিক থেকেও আসে, বাট ওগুলো থেকে আসার সম্ভাবনা খুবই কম। তুমি যদি ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে যাও তাহলে সেখান থেকে বলা যায় তুমি 8টার ভেতরে আর কি মিনিমাম 5টা তো অবশ্যই কমন পেয়ে যাবা, এবং 8টাও কমন পেতে পারো যদি ভাগ্য ভালো থাকে। সো এরপরে যদি আমরা আসি তাহলে দেখো আমাদের যে প্রায়োরিটি নাম্বার 3 আছে সেখানে আছে কি প্রসেদন। সো আমরা যদি দেখি উদ্ভিদ সারিতত্ত্ব, তো সেখানে আমাদের 3টা টপিক আছে, এটা হচ্ছে আমাদের একদম 3 স্টার টপিক, এবং এইগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ টপিক। এবং এরপরে যদি আমরা যাই তাহলে আমরা দেখব হচ্ছে আমাদের যে প্রায়োরিটি 2 যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ এর পরবর্তীতে সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেটা হচ্ছে আমাদের কোষ বিভাজন। এবং এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের সবথেকে ছোট আর কি চ্যাপ্টার এবং সবথেকে সহজ চ্যাপ্টার, কিন্তু এটা সহজ হওয়ার পরেও এখান থেকে কিন্তু সবথেকে বেশি পরিমাণে আর কি আমাদের সিকিউ আসে। সো এটা কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট, এটা একদমই সহজ অধ্যায়, আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি মাইটোসিস, মায়োসিস এইগুলো। সো এইগুলো আর কি অধ্যায় আছে, এবং এটা হচ্ছে
খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এবং এখানে যদি আমরা দেখি তাহলে দেখো এখানে আমাদের যে মাইটোসিস এবং মায়োসিস আছে এই দুইটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের মাইটোসিসের ধাপগুলো আছে, এইগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এবং এরপরে যদি আমরা মায়োসিস দেখি, সো মায়োসিসে আমাদের ধাপগুলো আছে, এগুলো থেকে কিন্তু প্রতিবার আর কি আমাদের সিকিউ আসছে, অন্য টপিকে তুলনামূলক কম আসে। সো আমরা যখন কোষজন অধ্যায়গুলো পড়বো, আমরা সিকিউর জন্য যখন পড়বো তখন মূলত আমরা মাইটোসিস এবং মায়োসিসকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বো, এবং এরপরে মূলত আমরা বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আর কি দেখবো। সো এরপরে যদি আমরা দেখি তাহলে দেখবো আমরা এখানে হচ্ছে নগ্নবীজ এবং আবৃতবীজ অধ্যায়। সো এটাও কিন্তু আমাদের কোষ বিভাজনের সমপরিমাণ আর কি ইম্পর্টেন্ট। কেন? কারণ এই দুটাতে আর কি সেম পরিমাণ সিকিউ আসছে, এই দুটাতেই আর কি আমাদের 73টা করে আর কি আমাদের সিকিউ আসছে। সো এই অধ্যায়ে আবার আমাদের যে ইম্পর্টেন্ট পার্টগুলো আছে সেগুলো একটু দেখে নেই। সো প্রথমে যদি বলি প্রায়োরিটি নাম্বার 1, তো সেখানে আসে হচ্ছে আমাদের দ্বিবীজপত্রী উদ্ভিদ। অর্থাৎ এই অধ্যায় কিন্তু মালবেসি এবং পয়েসি গোত্রীয় উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্য দুটো আছে, এই দুটা থেকে আর কি আমাদের সিকিউ আসে। অর্থাৎ তোমাকে উদ্দীপকে বলবে যে কোনো একটা উদ্ভিদ দেবে, সো সেই উদ্ভিদটা মালবেসি গোত্রের নাকি পয়েসি গোত্রের, সেই দুটো আর কি তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। এবং এরপরে যে এর বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো মূলত এইগুলো থেকে আর কি সিকিউ আসে। অ্যান্ড তুমি শিওর থাকো যে তোমার এই নগ্নবীজ এবং আবৃতবীজ অধ্যায় থেকে একটা অথবা দুইটা আর কি তোমার সিকিউ আসবে। এবং এই অধ্যায়ে যে অর্থনৈতিক গুরুত্ব আছে, অর্থাৎ মালবেসি পয়েসির যে অর্থনৈতিক গুরুত্ব আছে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো এই দুটা জিনিস হলো ভালোভাবে পড়বা। এবং এরপরে যদি আসে তাহলে 3 নম্বরে দেখো এখানে আছে হচ্ছে সাইকাস। অর্থাৎ আমাদের সাইকাস উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিন্তু আমাদের 3 স্টার টপিক, এটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। বাট আমরা যদি দেখি তাহলে প্রথম গুরুত্বপূর্ণ হচ্ছে মালবেসি গোত্রের বৈশিষ্ট্য, এরপরে দেখবো পয়েসি গোত্রের বৈশিষ্ট্য, এবং সর্বশেষ দেখবো হচ্ছে সাইকাসের যে বৈশিষ্ট্য। এই 3টা হচ্ছে আমার 3 স্টার টপিক। এবং এর পাশাপাশি তুমি যদি সময় পাও তাহলে অন্য টপিকগুলো দেখে রাখবা, বাট এই 3টা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা পরবর্তীতে যাই। সো পরবর্তীতে যদি আমরা দেখি তাহলে দেখো এখানে আসা হচ্ছে আমাদের টিস্যু ও টিস্যুতন্ত্র। সো এটা হচ্ছে আমাদের কি 4 নাম্বার যে গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা। সো এখানে আমরা দেখি কোনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। সো এর ভেতরে মূলত আমাদের এখানে আসা হচ্ছে 3 স্টার টপিকের ভেতরে আসা হচ্ছে প্রথমে উদ্ভিদের মূল এবং যে কাণ্ড আছে এই কাণ্ডের অন্তর্গঠন। অর্থাৎ আমাদের অধ্যায়ের যে লাস্টে যে আছে একবীজপত্রী উদ্ভিদের মূল কাণ্ড, সো এটার যে অন্তর্গঠন আছে এই অন্তর্গঠনটা হচ্ছে আমার 3 স্টার টপিক। পাশাপাশি এখানে কিন্তু আমার চিত্র আছে, এই চিত্রটাও আর কি আমাদেরকে একটু আঁকাতে হবে। সো এর পরবর্তী আমি অন্য একটা ভিডিওতে মূলত তোমাদেরকে দেখাবো যে কোন কোন চিত্রগুলো আর কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের তো সবগুলো চিত্র দরকার নেই, বইয়ে তো অনেকগুলো চিত্র আছে, বাট যেদের চিত্রগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেগুলো মূলত আমি তোমাদেরকে দেখাই দেবো, তোমরা সেগুলো একটু আঁকানোর প্র্যাকটিস করবা। সো প্র্যাকটিস করলে মূলত আশা করি সেই চিত্রগুলো তুমি দাও তাহলে অবশ্যই 3-এ 3, 4-এ 4 পেয়ে যাবা। সো এরপরে যদি আমি আসি তাহলে দেখো এখানে আছে কি পরিবহন টিস্যুতন্ত্র। অর্থাৎ আমাদের যে ভাস্কুলার বান্ডেল আছে, পরিবহন টিস্যুতন্ত্র আছে, এগুলোর যে প্রকারভেদ ক্লাসিফিকেশন আছে, এটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ টপিক। টিস্যু ও টিস্যুতন্ত্র থেকে এই দুটো জিনিস অনেক ভালোভাবে পড়বা। এবং এরপরে যদি আসি তাহলে দেখো এখানে আছে ভাজক টিস্যু। অর্থাৎ ভাজক টিস্যু A to Z, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, এছাড়া ভাজক টিস্যুর প্রকারভেদগুলো আছে কাজ অনুযায়ী, তারপর হচ্ছে উৎপত্তি অনুযায়ী, সব বিভিন্ন যে ক্লাসিফিকেশন আছে সেইগুলো আর কি ভালোভাবে পড়বা। অর্থাৎ উদ্ভিদ সাহিত্য থেকে এই 3টা টপিক পড়বা। তো দেখো একটু খেয়াল করে দেখো, আমাদের কিন্তু একটা অধ্যায় অনেকগুলো টপিক আছে। তো সবগুলো টপিক কিন্তু আমাদেরকে সিকিউর জন্য মুখস্থ করা সম্ভব না। জাস্ট দেখো প্রতি বছর এই 3টা টপিক থেকে আর কি কোশ্চেন আসতেছে। তো তুমি যদি 3টা টপিকে একটু ভালোভাবে মনোযোগ দিতে পারো তাহলে কিন্তু তুমি একদম সিকিউতে কমন পেয়ে যাবা। সো যারা আর কি এখন একটু খারাপ প্রিপারেশন আছে তারাও কিন্তু প্রথমে এইগুলো পড়বা, এই ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বা। আর যাদের ভালো প্রিপারেশন আছে তারা তো এগুলো পড়বা, এগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বা, পাশাপাশি অন্যগুলো পড়ে রাখবা। বাট যারা এ পর্যন্ত কিছুই পড়ো নাই আর 4 মাস আছে পরীক্ষার, সো তারা মূলত এই যে আমি 3 স্টার টপিকগুলো দেখাই দিচ্ছি এইগুলো পড়বা। এর পাশাপাশি আমি যে ক্রমটা দেখাই দিচ্ছি সেগুলো আর কি পড়বা। তো চলো আমরা এখন নেক্সটে যাই। এবং এরপরে যদি আসি তাহলে দেখবো আমরা হচ্ছে কোষ ও এর গঠন, যেটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়, এবং এইটা হচ্ছে আমাদের বইয়ের সবথেকে বড় অধ্যায়। আর আমার মনে হয় যে এই অধ্যায় এত পরিমাণ তথ্য আছে যে এইটা আর কি পড়তে যাই সবার অবস্থা খারাপ হয়ে যায়, এবং এইটা আর কি অনেকেই স্কিপ করে। বাট আমি তোমাদের দেখো 6টা টপিক দেখা দিচ্ছি, এই 6টা টপিকের বাইরে সিকিউ কোনো দিনও আসে না এবং আসবেও না। এই 6টা টপিক যদি তুমি পড়ো অবশ্যই তুমি কমন পাবা। সো প্রথমে যদি আসে সেটা হচ্ছে প্রায়োরিটি নাম্বার 1, এবং সেটা হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশন। অর্থাৎ একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি যে প্রক্রিয়া, রেপ্লিকেশন একটা যে প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়। এবং এরপরে যদি দেখি তাহলে দেখবো হচ্ছে প্রায়োরিটি নাম্বার 2। তো সেখানে আছে কি গলগি বডি, লাইসোজোম এবং হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো এইটা আর কি আমি বলি এখান থেকে আর কি আমাদের প্রশ্ন তুলনামূলক কম আসছে। আমি বলে রাখি এটাতে প্রশ্ন তুলনামূলক কম আসছে। বাট আমি যখন খেয়াল করলাম তখন দেখলাম যে 2019 সাল থেকে, অর্থাৎ 19 সাল থেকে 23 সাল পর্যন্ত আর কি প্রতিবারই মূলত এখান থেকে কোশ্চেন আসছে। শুধু কোশ্চেন আসে নাই, মূলত এইগুলো আর কি কোনো বড়ি 2টা করেও আসছে। এই জন্য মূলত আমি এইগুলোকে আমার লিস্টে রেখেছি। এগুলো কিন্তু প্রশ্ন কম আসছে, বাট যেহেতু এখন বিগত বছরে এইগুলো থেকে কোশ্চেন দিচ্ছে তার মানে একটা হাই চান্স আছে তোমাদের যে পরীক্ষা হবে সেখানে আর কি এইগুলো থেকে কোশ্চেন আসবে।
সো এই জন্য আমি বলি যে শুধু কোশ্চেন বেশি আসছে সেটার থেকে গুরুত্বপূর্ণ যে বিগত বছর আর কি কী ধরনের কোশ্চেন আসছে, কারণ আগের কোশ্চেন প্যাটার্ন এবং এখনকার কোশ্চেন প্যাটার্নের ভিতরে কিন্তু তফাৎ আছে। সো এই জন্য বলবো যে এটা আর কি পড়বা, এবং যেহেতু এটা এখন রিসেন্ট টাইমে আসতেছে সো এই জন্য আমি এটা হচ্ছে প্রায়োরিটি নাম্বার 2 এ দিয়ে রেখেছি। এবং এরপরে যদি আসি আমি প্রায়োরিটি নাম্বার 3, সেটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড যে গঠন আছে, গঠন এবং প্লাস হচ্ছে আমাদের যে কাজ আছে, এই দুইটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। এই দুটো থেকে আর কি প্রতিবারই কোশ্চেন আসে। সো এই দুটার গঠন খুব ভালোভাবে দেখবা, পাশাপাশি এর যে চিত্রটা আছে এই চিত্রটা আর কি আঁকানো শিখবা, এবং আমি মূলত এগুলো নিয়ে একটা ভিডিও দেবো যে কীভাবে কোন চিত্রগুলো গুরুত্বপূর্ণ। সো এই চিত্রগুলো আর কি ভালোভাবে আঁকানো শিখবা। এবং এরপর যদি 4 নম্বরে আসি তাহলে দেখো এখানে আছে কি আমাদের নিউক্লিয়াস এবং যে ক্রোমোজোম আছে, অর্থাৎ আমাদের নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের যে কাজগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে এইগুলো আর কি, এবং গঠন যে আছে এইগুলো আর কি গুরুত্বপূর্ণ। সো এটাও আর কি দুটো আর কি চিত্র শিখবা, অর্থাৎ প্রথম অধ্যায়ে যে টপিকগুলো আছে সেইগুলো চিত্র সহকারে ব্যাখ্যা করতে পারলে সব থেকে ভালো হয়। কারণ এখানে যে অঙ্গাণুগুলো আছে এই অঙ্গাণুগুলো চিত্র তো আমাদের এমনি আঁকাতে হয়, প্র্যাকটিক্যাল আঁকাতে হয়। সো এইখানে যদি তুমি চিত্রটা আঁকাও তাহলে তুমি 3-3 পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। এবং এরপর যদি আমি 5 নম্বরে আসি তাহলে দেখো এখানে আছে কি নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের যে বৈশিষ্ট্য ডিএনএ এবং হচ্ছে আরএনএ যে আছে এগুলোর যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো একটু ভালোভাবে পড়বা, এগুলো থেকে আর কি প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এবং এরপরে যদি আমরা প্রায়োরিটি নাম্বার 6 দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন এবং হচ্ছে ট্রান্সলেশন। সো এই দুটা যে প্রক্রিয়া আছে এই দুটা প্রক্রিয়া আর কি ভালোভাবে পড়বা, এই দুটা প্রক্রিয়া থেকে আসতে পারে। অর্থাৎ আমাদের যে বইয়ের লাস্টে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন আছে এই 3টা প্রক্রিয়া মূলত আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং এরপরে আমাদের গলগি বডি, লাইসোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো পড়বো, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডের গঠন, কাজ এবং চিত্র। অর্থাৎ এই অধ্যায়ের জন্য যে চিত্র আছে চিত্রটা হচ্ছে আমাদের একদম 3 স্টার, অর্থাৎ চিত্র কিন্তু দিলে ভালো। তোমার যদি প্রশ্ন নাও চাই চিত্র তারপরেও তুমি মূলত দিবা। তোমাকে যদি বলে যে মাইটোকন্ড্রিয়া গঠন অথবা প্লাস্টিডের গঠন ব্যাখ্যা করো, তুমি ধরো যে লেখলা 2 লাইন কম, বাট তুমি যদি চিত্রটা দাও তাহলে কিন্তু একটা হাই চান্স থাকে ফুল মার্ক পাওয়ার। তো আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে যদি আমরা যাই তাহলে দেখবো আমরা হচ্ছে অণুজীব চ্যাপ্টার, যে অধ্যায় মূলত অনেক টপিক আছে, অনেক উদাহরণ আছে, অনেক ভাইরাসের নামগুলো আছে, এগুলো আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। বাট আমি যদি বলি যে আমার সিকিউর জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ তাহলে এই 3টা টপিক থেকে মূলত আমাদের সবগুলো সিকিউ আসে। সো 1 নম্বরে আসে হচ্ছে ম্যালেরিয়া পরজীবী। সো আশা করি তোমরা এই অধ্যায় যারা পড়েছো তারা অবশ্যই জানো যে ম্যালেরিয়া পরজীবীর যে টপিকটা আছে সেটা হচ্ছে সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা মূলত সবাই আমরা মুখস্থ করি, অন্যান্যগুলো আর কি আমরা বুঝি না যে এখান থেকে সিকিউ আসতে পারে কি পারে না। বাট ম্যালেরিয়া পরজীবী যে টপিকটা আছে এখান থেকে আর কি সিকিউ আসবে এবং আমরা সবাই জানি। এবং এরপরে যদি আসি তাহলে সেটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব। সো ব্যাকটেরিয়ার যে অর্থনৈতিক গুরুত্ব আছে এটা শুধু আমাদের যে সিকিউর জন্য গুরুত্বপূর্ণ তা না, এটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এবং এটা আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। সো ব্যাকটেরিয়ার যে অর্থনৈতিক গুরুত্ব আছে এই পার্টটা আশা করি তোমরা অনেক ভালোভাবে পড়বা, কারণ এটা তোমার সব জায়গায় লাগবে, সিকিউর জন্য লাগবে, এমসিকিউর জন্য লাগবে, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য লাগবে। সো এটা এখন থেকে ভালো করে পড়ে রাখবা। এবং এরপরে যদি আসে তাহলে সেটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার যে আর কি গঠন যে আছে, অর্থাৎ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, তারপর ব্যাকটেরিয়ার যে প্লাজমিড থাকে, সো এই যে গঠনগুলো আছে এই গঠনগুলো আর কি ভালোভাবে পড়বা। এবং এর পাশাপাশি মূলত আমাদের ব্যাকটেরিয়ার যে প্রজনন যে টপিকটা আছে সেটা আর কি পড়বা। এখান থেকে সম্ভাবনা কম, বাট ব্যাকটেরিয়া পুরো টপিকটাই পড়ে রাখবা, কারণ এখান থেকে আমি দেখছি যে অনেকগুলো সিকিউ আসছে। এবং আমরা যদি বলি প্রায়োরিটি নাম্বার 4 তাহলে সেটা হচ্ছে আমাদের ভাইরাস, অর্থাৎ ভাইরাসের যে জীব বৈশিষ্ট্য, জড় বৈশিষ্ট্য আছে, তারপরে লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র আছে। সো এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমার সিকিউর জন্য গুরুত্বপূর্ণ গেল। এবং আমরা যদি সর্বশেষ অধ্যায় দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের জীব প্রযুক্তি, অর্থাৎ আমাদের লাস্টের অধ্যায়। এবং এই অধ্যায় থেকে তুমি শিওর থাকো যে এখান থেকে একটা আর কি সিকিউ আসবে, 2টা আসবে না, সবসময় একটা করে সিকিউ এখান থেকে আসে। এবং যদি বলি তাহলে কোনগুলো থেকে আসবে, প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের উদ্ভিদের টিস্যু কালচার মূলত সব থেকে গুরুত্বপূর্ণ সিকিউরের জন্য। তো টিস্যু কালচার ভালোভাবে পড়বা। এবং এরপরে পড়বা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, অর্থাৎ আমাদের ডিএনএ প্রযুক্তিতে ধাপগুলো আছে, প্লাজমিডগুলো আছে, এছাড়া আমাদের ইনসুলিন প্রস্তুতি আছে। সো এই যে এই জিনিসগুলো আছে এটা আর কি ভালোভাবে দেখবা। এবং এরপরে আমরা দেখবো 3 নম্বরে কি রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতির প্রয়োগ, অর্থাৎ এখানে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতির যে ব্যাখ্যা সেটা দেখবো। এবং এরপরে মূলত আমরা এটার যে প্রয়োগ এই প্রয়োগটা ভালোভাবে পড়বো। সো আশা করি তোমরা আর কি এভাবে যদি টপিক ওয়াইজ কোনগুলো ইম্পর্টেন্ট, কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট এইগুলো যদি অ্যানালাইসিস করে পড়ো তাহলে তোমরা একটা ভালো রেজাল্ট অবশ্যই করতে পারবা। এবং সিকিউতে 50-এর ভিতর কিন্তু তোমরা একটা ভালো অ্যামাউন্টে মার্ক অর্জন করতে পারবা। এবং তোমরা যদি প্রশ্ন অ্যানালাইসিস করে না পড়ো, যদি ধরো যেগুলো লেস ইম্পর্টেন্ট টপিক সেগুলোতে বেশি সময় দাও তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় পরীক্ষা কমন নাও আসতে পারে। সো এই জন্য মূলত আজকে আমার এই ভিডিওটা। এবং আজকের এই ভিডিওতে আমি জাস্ট জীববিজ্ঞান প্রথম পত্রের সাজেশন সেটা দিলাম, এবং পর্যায়ক্রমে আমি মূলত জুওলজি আছে, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোতে আমি দিয়ে দেবো। আশা করি বেশ কয়েকদিনের ভেতরে তোমরা পেয়ে যাবা। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই, আশা করি সবাই আর কি ভিডিওটা উপকৃত হবে। এবং এই ভিডিওর যে পিডিএফটা আছে এই পিডিএফটা মূলত আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হলে পেয়ে যাবা। সো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এই পর্যন্তই।